হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। যারা যারা বাংলার যুব শক্তির জন্য অপেক্ষা করছো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি ঘোষণা করে দিলেন তোমাদের কবে থেকে তোমরা টাকাটা পেতে শুরু করবে, কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে তোমাদের যুব শক্তির। তোমরা প্রত্যেকে জানো এর আগের সরকার একটা যুব সাথী বলে প্রকল্পটা চালু করেছিল, যেখানে তোমাদেরকে 1,500 টাকা করে, যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে 1,500 টাকা করে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছিল। তারপরে নির্বাচন চলে আসে, নির্বাচনের আগে এই ঘোষণাটা করেছিল, 2 মাস পর্যন্ত টাকা দিয়েছিল, অনেকে পেয়েছে অনেকে পায়নি। তারপরে এই রাজ্য সরকার কথা দিয়েছিল যে যুব শক্তি নামে আমরাও যুবকদেরকে 3,000 টাকা করে দেবো। তো এই সরকার ক্ষমতাতে এসেছে 3 মাস হয়েছে এবং এই সরকার ঘোষণা করেছিল অক্টোবর মাস থেকে তোমরা যুব শক্তির টাকাটা পাবে। তো বর্তমানে যা অন্নপূর্ণার সিচুয়েশন দাঁড়িয়েছে তা দেখে তোমরা অনেকেই বলছো যে যুবশক্তির টাকা আমরা আর পাবো না, কিংবা যুবশক্তির টাকা এই সরকার আর দিতে পারবে না। তো শুভেন্দু অধিকারী যে কী বলেছে সমস্তটাই তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি যুব শক্তির অফিসিয়াল পোর্টালে। ঠিক আছে, এটা তোমাদের যুবসাথীরই পোর্টাল। এর আগে রাজ্য সরকার যেটা তৈরি করেছিল যুবসাথীর, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এটা চেঞ্জ করা হয়নি, যুবসাথীই রয়েছে, যুবসাথী.wb.gov.in। ঠিক আছে, এটা যুবসাথীরই পোর্টাল। এই পোর্টালে আমরা কিন্তু যুবসাথীর যে অ্যাপ্লাই সেটা করেছিলাম। তো এখানে এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি। এখানে দেখতে পাচ্ছ বাংলার যুবশক্তি শুভেন্দু অধিকারীর যে ছবি রয়েছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো শুভেন্দু অধিকারীজি গতকালকেই তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন কবে থেকে তোমাদের যুবশক্তি চালু হচ্ছে এবং কবে থেকে তোমরা টাকাটা পাবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা 3,000 টাকা, আর যারা এইচএস মাধ্যমিক কিংবা 8 লেভেল পাস করেছো তারা কিন্তু 2,000 টাকা করে পাবে। যাদের বয়স 21 থেকে 40 বছর, ঠিক আছে, তারা এই সুবিধাটা কিন্তু পাবে। 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তারা এই সুবিধাটা পাবে। তো শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছে, তোমাদের অক্টোবর মাস থেকেই কিন্তু যুব শক্তির টাকা দিতে শুরু করবে এই রাজ্য সরকার এবং তোমরা পাবে, এটা কনফার্ম জানিয়েছে। এবং তিনি বলেছেন যে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এর পরের মাস থেকেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। একদম টেনশন নেওয়ার দরকার নেই। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারও দিয়েছি, তার সাথে সাথে যে যুব শক্তি সেই টাকাটাও কিন্তু দিব, এটা কিন্তু স্পষ্ট বার্তায় বলে দিয়েছে। তবে আমি একটা কথা বলি, যারা আজকের এই ভিডিওটা বেশিরভাগ যারা অ্যাসপিরেন্ট রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে, তারা দেখছো, আমি জানি এই টাকাটা অনেকের প্রয়োজন, অনেকের প্রয়োজন নেই, কিন্তু একটা চাকরি প্রত্যেকেরই প্রয়োজন। সে যেই মধ্যবিত্ত হয়ে যায়, একটু বড় লোক হোক কিংবা কম মধ্যবিত্ত গরিব হোক, সবারই চাকরিটা প্রয়োজন। আর একবার চাকরি পেয়ে গেলে পুরো জীবনটা শুধরে যাবে। তো আমরা এই যুবসাথী কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বেরিয়ে আসতেই পারছি না। আমি বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম সব সময় রাজ্য সরকারের মুখে শোনা যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গবাসী সেটা চাইছে যে অন্নপূর্ণা ভাণ্ডারটার নামটাই যেন রাজ্য সরকারের মুখে শোনায়। সব সময় কোনো কিছু হলেই অন্নপূর্ণা ভাণ্ডার, সেই নিউজ, টিভি নিউজ চ্যানেল থেকে শুরু করে। তো এটা থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে, না রাজ্য সরকার সরকারি চাকরির কথা ভাববে, না কোনো কিছু ভাবে। যখন রাজ্যবাসী অন্নপূর্ণা ভাণ্ডারে সন্তুষ্ট, তখন কেন রাজ্য সরকার বেশি পরিশ্রম করতে যাবে? তাই আমরা চাই যে রাজ্য সরকার নিয়োগ করুক। আমাদের যুবশক্তি চাই না। দেখবে তুমি অ্যাসপিরেন্ট চাকরি প্রার্থীদের জিজ্ঞাসা করবে যে যুবশক্তি চাই না চাকরি চাই, চাকরির নোটিফিকেশান বার হোক, বলবে যুবশক্তি চাই না, আমাদের চাকরির নোটিফিকেশান বার করুক। তো চাকরির নোটিফিকেশানগুলো বার করুক এবং যুবশক্তি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। এবং যাই হোক, রাজ্য সরকার যখন বলেছে, কথা দিয়েছে, তাদের এসে প্রকাশিত করেছিল যখন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তো নিশ্চয়ই দেবে। তো খুব তাড়াতাড়ি দেবে, তারা অক্টোবর মাস থেকে দেবে বলেছে শুভেন্দু অধিকারীজি গতকালকে বলেছে, এবং সেপ্টেম্বর মাস থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। যারা যুবশক্তির জন্য বসে রয়েছে তারা টাকাটা পাবে, এটুকুন তোমরা কনফার্ম থাকো। এবং দুর্গাপুজোর আগে টাকাটা পাবে এবং দুর্গাপুজোতে তোমরা হাত খরচা চালাতে পারবে এটা দিয়ে। তো ভিডিওটা শেয়ার করো, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।